সহজ সরল বাংলা মানেটা বলছি। হে বিশ্বাসীগণ, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান কানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাই এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজ আমি আপনাদের কাছে মাত্র 4টি বিষয়ের উপরে কথা বলবো। 4টি বিষয়ের উপরে। কি কি? একটা মা, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দিব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, দ্যাটস এনাফ। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো, আজকে প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো, টোটাল কোরআনে আছে মাত্র 4টি। কটি? আমার সাথে একটু কথা বলবে না? আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। তাই আজকে আল্লাহ সম্পর্কে বেশ কিছু তথ্যভিত্তিক কথা আপনাদের কাছে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিই। 1 নম্বর। 2 নম্বর পর্বে আলোচনা হবে নবীদের পরিচয়। নবীদের পরিচয় কটি? আচ্ছা, আগে নবী শব্দের অর্থটা কি জানা যাক। নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো, নবীদের পরিচয় হলো 3টি। কটি? 3টি। কি কি? 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুআজিজা। 1টা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন।
সর্বপ্রথম হলো, সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাজিল করা। চলো, তো আজকে আমাদের প্রথম আলোচনা থাকবে আল্লাহ সম্পর্কে, দ্বিতীয় আলোচনা হবে নবী সম্পর্কে, তৃতীয় আলোচনার বিষয়টি কি থাকবে আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র দুটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে, আর কি করবে? ওয়া ইয়ামাল সালিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে। যদি পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যান, আল্লাহকে 100% বিশ্বাস করেন, তাহলে কি দেবে আল্লাহ? আল্লাহ নিজেই বলছেন, তোদের দুটো জীবন দেব, ইহকাল পরকাল। আচ্ছা, ইহকালে কি দেবে দেখি, কোরআন বলছে 14 নম্বর পারা একেবারে 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, সে বেটা ছেলে হোক বা মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পৃথিবীতে তার শান্তি সম্মানের সহিত জীবন যাপন দেব। এটা হলো পৃথিবীর অবস্থা। পরকালে কি দেওয়া হবে কোরআন জানিয়ে দিচ্ছে 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো ভালো কাজগুলো করবে, তাদের ঠিকানা কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, পরকালে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। তো আজকে আমাদের আলোচনা হবে কি? আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়, 3টে টপিকস। 4 নম্বর টপিকসটা কি আলোচনা হবে? আমি একটা এসেছি আজকে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে, তাই তো? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানের জালসাতে এসেছি আমরা। শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা হবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই বি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো আর স্যাদ ধরলো, ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? এস পি ইউ ডি ই এন টি, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী। রাগ করবেন না কেউ, বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। কেন জানেন? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? এখন লেখাপড়া হয় টয়লেটে, পেচ্ছাপখানা, পায়খানায়। এই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আর মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক এখনো চলছে। তো যেখানে সেন্টার পড়েছে দেখবেন সেই সেন্টারের অবস্থা কি জানেন? আমার স্কুলে সেন্টার পড়েছে, তো টয়লেট গুলোতে কি জেন্টস আর গার্ল, মানে ছেলে আর মেয়েদের টয়লেট গুলো, পেচ্ছাপখানা, পায়খানায় গিয়ে দেখলে আপনার চোখ দাঁড়িয়ে যাবে। বইয়ের পৃষ্ঠা ছাড়া, মাইক্রো জেরক্স, টুকুলি ইত্যাদি ইত্যাদি সেখানে ফেলে রেখে চলে আসছে। অন্য একটা স্টুডেন্ট সে গিয়ে পেশা ফিরে চলে আসছে। যে ছেলেটা চুরি করে লেখাপড়া করলো, চুরি করে লেখাপড়া করলো, আর সে ছেলেটা মাধ্যমিকে স্টার পেলো, উচ্চ মাধ্যমিকে স্টার পেলো, আর তারপরে সে মানে গ্রাজুয়েশন করলো, এমএ করলো, বিএড করলো, চাকরি করলো, করার পরে রিটায়ার হওয়ার পরে তিনি একদিন স্টেজে এসে লেকচার দিচ্ছে ভদ্র ভদ্র ভাষা বলে। তার বক্তব্য শোনাটা শুনে মানুষ কতটা উপকৃত হবে এটা বিশ্বাস করাটা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন বীরভূমের মানুষ কাঁঠালের আমসত্ত্ব? হ্যাঁ, খাননি। ও বলছে খেয়েছি।
আরে হয় না, তা খাবেন কি? আরে এমনি বললাম, চলে। আরে হয় কাঁঠাল সত্য, নয় আম সত্য, দুটো। ও বেচারা জানে না বলে মানে জানা খেয়েছি। চলো একটু হাসির চলে কথা বলি, মাইন্ডটা ফ্রি করার জন্য। চলুন বাপেরা, এবারে আসছি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা কমন, ডি থেকে ডেমোক্রেসি, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এত গুলিয়ে গুলিয়ে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? ওই 10টায় গেল, 4টেই এলো, মাস গেলে 1 তারিখে মাইনে তুললো, একে কোনোদিন টিচার বলে না। চলুন একটু দেখে নিই। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে দেখে সম্মান করত, শিক্ষক ছাত্রকে দেখে নিজের পুত্রের মতো স্নেহ করত। আর এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি বলে ধরে। ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কেমন ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত। শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি পড়াতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেছিলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার, টোটোওয়ালার যদি, টুকটুকিওয়ালার চরিত্র ভালো হয়, ওই চরিত্রবান লোকটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই রাসূল বললেন, বুখারীর হাদিস, রাসূল বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। দুটো জিনিস কি? 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে, আর 2 নাম্বার কি? 2 রানের বীজখানে। 2 রানের বীজখানে। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেঠিক? রাগ করবেন না। হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। একটা হাদিস বলি আপনাদের। আচ্ছা, এটা মাঠ না হুজুর? এটা মাঠ তো, মানে চাষ হয়। এখান থেকে একটা হাদিস বেরোচ্ছে, দেখুন। আল্লাহ রাসূল বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর লানত, অভিশাপ, যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। এখানে কত আলচোর চাচা বসে আছে আল্লাহই ভালো জানে। চলে আর একটু এগিয়ে যাচ্ছি। এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। এরপরে আসছি ই থেকে আরবি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছেন, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমার বলার উদ্দেশ্যটা কি? আমি এই আলোচনা এখানে করছি কেন? এর সঙ্গে আজকে রিলেটেড কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছেন।
আমি আব্দুল্লাহ কিল মারুফ একজন টিচার, মোহাম্মদ সাল্লাল্লাহু একজন টিচার, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন জাস্ট ফর এক্সাম্পল। আচ্ছা প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা একটু দয়া করে বলবেন আমার সঙ্গে, এই পৃথিবীতে বা এই বীরভূম ডিস্ট্রিক্টে এমন কোন টিচারকে দেখেছেন, এমন কোন প্রফেসর লেকচারারকে দেখেছেন যিনি প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, তারপরে তিনি রিটায়ার্ড হয়েছেন? রিটায়ার্ডের দিনে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি 60 বছর বয়স পর্যন্ত এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন, তো আপনি সত্য কথা বলুন তো দেখি, আপনার এই 60 বছর বয়সে আপনার কাছে যত ছাত্র ছাত্রী পড়েছে বা আপনি যাদের পড়িয়েছেন ছাত্র ছাত্রীদেরকে, প্রত্যেকটা ছাত্র ছাত্রী 100% পারফেক্ট তিনি বলতে পারবেন? বলুন বলুন বলুন। পারবেন না। তবে হ্যাঁ, এতটুকু তিনি বলতে পারেন যে আমার জ্ঞানমতে যত ছাত্র ছাত্রী পড়িয়েছি 95% 100% 99% ভালো, 1% চোরছাত্র ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে, ঠিক না ঠিক? 100% তিনি বলতে পারবেন না, তাই তো? কিন্তু আপনারা কি জানেন, এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন মেসেঞ্জারের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন লেকচারার এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, যার মৃত্যু হলো, ইন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 63 বছর ব্যক্তির পৃথিবীতে ছিলেন। এই 63 বছর জীবন যাপনে তিনি জীবনে একটা মিথ্যা কথা তো বলেননি, উপরন্তু তিনি করেছেন কি, যত ছাত্র ছাত্রী পড়িয়েছেন, যত ছাত্র ছাত্রী তৈরি করেছেন, ছাত্রদের নাম দিলেন সাহাবী আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া। যত ছাত্র ছাত্রী তিনি তৈরি করেছেন, তিনি নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, আসহাবিকান নুজুম বিআইইগিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রী সাহাবী সাহাবিয়া এরা কেমন? প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে পরকালে নাজাত পেয়ে যাবে। ভাবতে পেরেছেন? এরকম টিচার পৃথিবীতে এখনো জন্মগ্রহণ করেনি। চলুন তো সেই টিচারের পরিচয়টা দেব একটু। সেই টিচারের নাম হলেন, তিনি হলেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। চলুন আগে আমরা সৃষ্টিকর্তার আলোচনা একটু জেনে নিই। সৃষ্টিকর্তা কোরআনে বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোকে কিভাবে সৃষ্টি করলাম ভেবে দেখেছিস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, তোরা কেমন করে আমাকে অস্বীকার করিস? ওয়া কুনতুম আমওয়াতান, তোরা ছিলিস নিষ্প্রাণ, তোদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমি সৃষ্টিকর্তা বাপ আর মায়ের মিলনের মাধ্যমে তোর মায়ের আইসা আনলাম। কিভাবে আনলাম? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা রাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে শুরু। এর সহজ সরল বাংলা মানেটা কি? সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে বলা হয়েছে যে তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। শুনে নিন মা বোন বাবাজি যুবক ভাইরা, শুনে নিন, আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। আজকের বাড়িতে গিয়ে এই 4টে গুরুত্বপূর্ণ অর্গানকে যত্ন রাখবেন। 1 নম্বর হলো কি? ব্রেন, 2 নম্বর হার্ট, 3 নম্বর লিভার, 4 নম্বর কিডনি। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? 1 নম্বর ব্রেন, ব্রেনটাকে ঠিক রাখবেন। 2 নম্বর হার্ট, 3 নম্বর লিভার, 4 নম্বর কিডনি। এই 4টে অর্গানকে যত্ন করবেন। এই 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন। এরপরে বলা হয়েছে তো দেহের মধ্যে 9টা ছিদ্র দেওয়া হয়েছে। কটা ছিদ্র? 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে সৃষ্টিকর্তা ফেরেশতার মাধ্যমে আত্মাটা বের করে নেয়। কত মানুষকে মরতে দেখেছেন আপনারা?
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্র। কত মানুষকে মরে গেছে দেখবেন। লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন চোখটা চেয়ে আছে। লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন গালটা করে আছে। লোকটা মারা গিয়েছে, গিয়ে দেখবেন হাতটা পেকে আছে, হাতটা খিচে আছে। আবার লোকটা মারা গিয়েছে, গিয়ে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান বীরভূমের মানুষ? যদি মনে হয় ইমানের সহিত যেন আল্লাহ মৃত্যুটা দেয়, তাহলে কোরআন আর হাদিসের কিছু কথা দয়া করে মেহেরবানি করে শুনে যান আর আমল করে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করুন। এই আশা করা যায় ইনশাআল্লাহ ইমানের সহিত যেন আল্লাহ আমাদের মৃত্যুটা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হয়েছে তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বেশ কিছু জায়গাতে বলি হিন্দু মুসলিম যে যার ধর্ম স্বীকার করুন, পৃথিবীতে চলতে গিয়ে ভ্রাতৃত্ব বজায় রাখুন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দিচ্ছি। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? 4টে গ্রুপ। এখানে যত মানুষ বসে আছে বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না। ভুল বললাম? নিজের ব্লাড গ্রুপটা নিজেও জানে না। শুনে নিন, ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, শুনে নিন ভালো করে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটা মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে তোদের খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? সৃষ্টিকর্তা নিজেই বলছেন। রেফারেন্স টু দি হলি কোরআন। পবিত্র কোরআনে 26 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ, আল কোরআন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সহজ সরল বাংলা মানে কি? সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আরেকটা দলিল, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন হাল ইস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। পবিত্র কোরআন 2 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার কোরআন। সেখানে বলা হয়েছে কি, ওয়াইদা সালাকা ইবাদি, নবী আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, নবী তুমি খালি বলে দাও আন্নী ফাইন্নী করিব, আমি তার খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিই, বান্দাদেরও উচিত হলো ফালিয়াস্তাজিবু লি, ওরা যেন আমার ডাকে সাড়া দেয়। শুধু তাই নয়, ওয়া লিয়ুমিনু বি, ওরা যেন আমাকে বিশ্বাস করে। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, ওরা সঠিক পথটা পেয়ে যাবে। শুধু শ্রোতামণ্ডলী, সৃষ্টিকর্তাকে একটু বিশ্বাস করুন 100%। ভরসাটা রাখবেন সৃষ্টিকর্তা আল্লাহর উপরে। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কাজ করতেন ভরসাটা আল্লাহর উপরে করতেন, এবং এমনকি তিনি প্রত্যেকটা কাজের শুরুতেই আল্লাহর নাম নিতেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ,
বান্দা তুমি যখন 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরান বলা হয়েছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। যারা বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। ভরসার একটা উদাহরণ দেখুন। একই রাস্তা, একটাই রাস্তা, কটা রাস্তা? একটাই রাস্তা। দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটা ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, আল্লাহর উপরে ছিল। ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল। তাই বেটা ডুবে মরে গেল। ভরসাটা রাস্তার উপরে নয়, আল্লাহর উপরে। প্রিয় শ্রোতা মণ্ডলী, জলসা কমিটিকে অনুরোধ করছি, মাদ্রাসা কমিটিকে অনুরোধ করছি, মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে করজোড়ে নিবেদন করছি, ভরসাটা আল্লাহর উপরে রাখুন। আল্লাহর ঘর, নবীর ঘর আল্লাহই চালিয়ে দেবে। ঠিক না ঠিক? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাবা বেশ কয়েকটা কথা আপনাদের বলবো। আমি বড় আশা নিয়ে এসেছিলাম, কিন্তু একটু রাত হয়েছে তো বাবা, সেজন্য অনেকে খাওয়া দাওয়া করে চলে যায়। আমি ম্যাক্সিমাম এই বীরভূম মুর্শিদাবাদে যত জলসা হয় আমি বেশ কিছু জায়গাতে বলেও দিই যে ভাই আমাকে ওই সময়টা তুলুন, কমসে কম 3 ঘন্টা সময় আমাকে দিতে হবে। আমি নিজেই বলে দিই, খুব কম করে বলে 3 ঘন্টা সময় আমাকে দিতে হবে। 3.5 ঘন্টা করেন আলহামদুলিল্লাহ, 3 ঘন্টা সময়। আর আমার আগে আমার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কাউকে খেতে দিলে হবে না। হয়তো অনেকে মনে মনে বলছেন যে হুজুর আমরা কি ভুল করলাম। না বাবা শোনেন, পেটে ভাত পড়ে গেলে না, মিড ডে মিল, আমি একটা স্কুলে, হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ে, কম বেশি কমন সেন্স আমার আছে বাবা। দুপুরে মিড ডে মিল খাওয়ানোর পরে না স্টুডেন্টদের না পড়ার আবেগ ভালো থাকে না, সুযোগ খোঁজে কখন গেটটা খুলবে পালাবো। তা ঠিক সেম ক্যাটাগরি বাবা, 8,000 লোক খেয়েছিল, 8:30 থেকে 7:30 থেকে 8,000 লোকের অ্যারেঞ্জমেন্ট। জানি না কত আছে এখানে, আর ওখানে কতটা বসে আছে আল্লাহই ভালো জানে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছে, আমার ভুল বুঝবেন না, আমার কথাগুলো হয়তো সাময়িক শুনতে একটু কেমন কেমন লাগবে, একটু কষ্ট করে ধৈর্য সহকারে শুনে নিন, লাভ হবে, লস হবে না। আমার কথাটা হলো না, আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতো লাগে। আচ্ছা তিতো কাদের উপকার? সুগার রোগীদের উপকার। কাদের? সুগার রোগীদের তিতো উপকার। আর যাদের সুগার হয়নি তারা যদি তিতো খায় কি হবে? ভেতরের পয়জন গুলো মাল চলে যাবে। এই জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, নিজের স্ত্রী, নিজের বউ আর পরের বউ। নিজের বউ হলো নিম পাতা, কি কি কি, নিজের বউ হলো নিম পাতা। আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? নিজের স্ত্রী নিম পাতা, যত সম্পর্ক রাখবে তত ভালো থাকবে, শরীরটা ভালো থাকবে, সুগার কমবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত সম্পর্ক করবে সুগার চচ্চড় করে বাড়বে। এই যুবক ছেলে রাগ করো না বাবা, পরের বউ আর নিজের বউ। এই বন্ধু যুবকরা শুনে নাও, যারা বিয়ে করেছে নতুন নতুন, নিজের বউকে নিয়ে বেড়াতে বেরোবে, নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোবে, নিজের স্ত্রীকে নিয়ে কলকাতা বেড়াতে যাবে, দীঘা বেড়াতে যাবে, যেখানে যাবে বেড়াতে যাবে, কোনো টেনশন থাকবে না। আর পরের বউ নিয়ে গেলে কি হবে দেখবেন, আমার দিকে তাকান, পরের বউ নিয়ে গেলে কিরকম হবে। হয়েছে ঠিক চড়ুই পাখির মধ্যে খালি এ মাথা ও মাথা করবে, পার্থক্য এই জায়গাটা। চলো মা বোনেরা আছে না পালিয়েছে? সব আছে, ঠিক আছে। আদা রসুন কাটে তো মা বোনদের চিন্তা নেই। আজ নারীদের মাদ্রাসা শুনে নিন, নারী শিক্ষার গুরুত্ব আছে। আপনারা ছেলেদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, যেমন সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 teacher। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়,
একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়, ঠিক না ঠিক? এজন্য সব থেকে এই পুরুষদের মাদ্রাসা অতিরিক্ত হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবাংলায় পুরুষদের মাদ্রাসা অতিরিক্ত হয়ে গেছে। এই পুরুষদের মাদ্রাসা একটু কম করে দিয়ে এবার আমার মনে হয় নারীদের মাদ্রাসা করার খুব দরকার। খারাপ সেন্স নেবেন না, হয়তো নারীদের মাদ্রাসার খুবই দরকার, এবং নারীদের মাদ্রাসার ভিতরে আধুনিক শিক্ষাও দরকার। ইংরেজি শেখা, কম্পিউটার শিক্ষা দেওয়া হোক, ম্যাথ, জিওগ্রাফি বা হিস্টোরি, আপনার কি বলে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সাথে সাথে ধর্মীয় শিক্ষা, বিভিন্ন ভাষা তাকে শেখানো দরকার। কিন্তু আমরা এইদিকে পিছিয়ে কেন? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের 82 জায়গায় রয়েছে বিভিন্ন শব্দের মাধ্যমে, বিভিন্ন শব্দের মাধ্যমে নামাজের কথা 82 জায়গায়। কিন্তু আপনারা কি জানেন কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা? কত? কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন? এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, আমি দেখলাম অত্যন্ত ভালো লেগেছে, পজিশনটা খুব ভালো, আর খুব ভালো জায়গায়, নিরিবিলি জায়গায়, রাস্তার ধারে, পজিশনটা খুব ভালো। আপনাদের উচিত হলো ওই প্রতিষ্ঠানের প্রতি একটু লক্ষ্য রাখা। সেই প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখার জন্য আপনাদেরকে এত কষ্ট করে চাল, তরকারি, আবার গোশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি, আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, মনে পড়ছে না? ভুলে গেছেন? 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ। 2 নাম্বারটা কি শুনুন? 2 নাম্বারটা হচ্ছে, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাগুলো বলেছিল কি? চিন্তা করে দেখুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিলেন না? হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে ইঙ্গিতটি দেওয়া আছে। আধার কার্ড করার সময় আপনারা দুটো আঙুলে, এই বুড়ো দুটো আঙুল একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। 1500 বছর আগে ইঙ্গিতটি দেওয়া আছে কোরআনে। আফসোসের বিষয়, আমরা এই কোরআনকে নিয়ে গবেষণা করিনি, পড়িনি। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাভেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? কোরআনটাকে নিয়ে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেঠিক? এ ওর বলে কাফের, ওর বলে কাফের, লাও খেলা। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, অপরকে খারাপ বলার আগে আঙুলটা নিজের দিকে লাগুন। ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রেগে যাবেন না। আমি আমার একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে? ক্ষমা চেয়ে নিচ্ছি, আগে রাগ করবেন না। আর 3টে আঙুল কোন দিকে? টিবিল চিটিং। দেখেছেন? এজন্য কাউকে খারাপ বলার আগে 3 বার ভাববে। আমার বাপেরা চলে না, আমি এটা টুদি। আচ্ছা, টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার কপাল খুব ভালো। যাক, মোটামুটি আপনারা বসে আছেন, এটাই আমার ভাগ্য। বাবা দয়া করে পালাবেন না, আমার পরবর্তী বক্তা আছেন, তারা সুন্দর আলোচনা রাখবেন, জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আশা রাখি আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। চলো লাগিয়ে যাচ্ছি। এবার আসছি, এই চোখের প্রথম আলোচনাটা করি। কোরআনে বলা হয়েছে, কোরআনের কোন আয়াত নিয়ে গবেষণা হয়েছে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এর বাংলা মানে হচ্ছে, সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এই আয়াতকে নিয়ে আমেরিকার দর্শন বৈজ্ঞানিক গবেষণা করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো। সেখানে তারা বলল যে কোরআনে বলা হয়েছে, চোখের কথা কেন বলা হলো? গবেষণা করে দেখছে, পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মানুষ আসছেন, আসবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। শুধু তাই নয়, বলা হয়েছে কি,
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। সেখানে বলা হয়েছে কি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব? আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না, কিয়ামতের মাঠে আমরা উঠবো না। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, খবরদার এটা কোনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ, যেমন কারোর সঙ্গে কারোর কোনো পৃথিবীতে মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডের চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু আর মুসলমান আর খ্রিস্টান। উনি বলছেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আমি আপনি কোন জায়গায় বসে আছি যে কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে? সে কোরআন আমরা পড়িনি, সে কোরআন আমরা পড়িনি। শুনে নিন, সেই কোরআনের শিক্ষা এই মাদ্রাসাতে দেওয়া হয়। আপনার বাচ্চাকে এই মাদ্রাসাতে পাঠান, এই অনুরোধটুকু করে যাচ্ছি। চলুন এবার আসছি সৃষ্টিকর্তা ঘরের নাম কি? আল্লাহর ঘরের নাম কি? মসজিদ, তাই তো? জোরে বলুন, মসজিদ। এবার আসছি, রাগ করবেন না কেউ, জানো, দয়া করে ক্ষমা করবেন। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রেগে যাবেন না। আচ্ছা, আপনাদের এখানে মসজিদ আছে, জুম্মা মসজিদ হুজুর আছে? আচ্ছা, জুম্মা মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেব খুতবা দেবেন। এমত অবস্থায় আপনাদের গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, মুসলিম 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি মাথায় দিয়েছে, দিয়ে মসজিদে জুমার দিনে জুমার নামাজ পড়তে উঠেছে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মাল বললাম? বাংলা মাল, ইংলিশ মাল নয়, প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে। আপনারা তাকে কি করবেন? বের করে দেবেন। আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ বাহ, কি আজীব দুনিয়া। এই জন্য শুনে নিন, কোরআনে আছে, বাবা আমার রাগ করবেন না কেউ, কোরআনে আছে মসজিদের দায়িত্ব কে নেবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআন 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। বলা হয়েছে মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদের দায়িত্ব নেবে, সেক্রেটারি, সভাপতি, কমিটি হবে। আর 5টা গুণ যার মধ্যে নেই, খবরদার মসজিদ কমিটি হতে যাবেন না, বলে দিচ্ছি। খবরদার যাবেন না মসজিদ কমিটি হতে। 5টা গুণ কি কি শুনে নিন, রাগ করবেন না বাবা। 1 নম্বর, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব এই লোকটাই নেবে যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে। আমাকে কবরে শুতে হবে, কিয়ামতের মাঠে উঠতে হবে। 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তাই মসজিদের অনেক কমিটি আছে নামাজ পড়ে না, ঠিক না বেটি? ঠিক, রাগ করবেন না। 4 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয়, গরিব হলে আদায় করতে হবে না। কত মসজিদের ক্যাশিয়ার, কত মসজিদের সভাপতি, কত মসজিদের সেক্রেটারি মসজিদের নামে জায়গা, মসজিদের নামে জমি, মসজিদের নামে দোকান, মসজিদের সম্পত্তি আত্মসাৎ করে নিয়েছে। ক্যাশিয়ারকে 20 বছরে হিসাব দেয়নি, হিসাব চাইলে মালকানি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। অসুবিধা হচ্ছে না? বুঝলেন? খুব সমস্যা। আপনারা কি জানেন কোরআনে
82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, 92 জায়গায় লেখাপড়ার কথা আছে, আর 104 জায়গায় ধৈর্য শব্দটা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে আছে 88 জায়গায়। 250 রকমের হারাম আছে, 250 রকমের হারাম আছে। আপনি আমি কটা হারাম জানি? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের অন্য নারী নির্যাতন করা, মেরে কেটে গোটা 50টা দেওয়া হবে না। 250 রকমের হারাম আর 250 রকমের হালাল আছে। 500 আয়াত হলো 250 হালাল, 250 হারাম। আমার বাপেরা, বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন কথাগুলি। হয়তো একটু রেগে রেগে বলছি, গভীর রাতে তো, খারাপ সেন্স নেবেন না, তাহাজ্জুদের সময় তো। আমি একদম অতি বাস্তব কথাটাই বলছি। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ওই লোক, সেই লোক হবে মসজিদ কমিটি। এই 5টা গুণ যার মধ্যে থাকবে তাকে মসজিদ কমিটিতে রাখবেন বাবা, লাভ হবে। চলুন এগিয়ে যাচ্ছি। আচ্ছা, মসজিদে যে নামাজ পড়ায় ওটাকে কি বলে? যারা বলুন, ও বলে মুয়াজ্জিন। যাই বলে, নামাজই তো পড়ে না, তা বুঝবে কি করে? কত রকমের লোক। চল, কি বললেন ইমাম সাহেব? আজ আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন, ইমাম সাহেবের মাইনা বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার কি মুশকিল আছে বলে দিচ্ছি। এই বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে বললাম। যদি বললেন হুজুর ফতোয়া, এই 19 বছর আমি ইমামতি করেছি, 19 বছর আমি নিজে ইমামতি করেছি, 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে। আর আমার 19 বছর ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম, 3 পিস মালকে পেয়েছিলাম। তার মধ্যে 2টো মাল কবরে ঢুকেছে আর একটা মাল বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করি, আরে মালটা মরেছে না বেঁচে আছে? বলে না হুজুর মরে না, যেদিন মরবে সেদিন খবর দিব, জানা যায় যাবো আমি। 3টে মাল, 2টো কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে। এত জ্বালান জ্বালিয়েছে আমার এই 19 বছরে, আমার যে কষ্ট আজকের এই ক্যামেরার সামনে বলতে বাধ্য হচ্ছি। রাগ করবেন না, আপনাদের এলাকায় মসজিদগুলো যদি 2-1 এরকম থাকে, সব মসজিদে নেই, কারণ এখান থেকে বাড়ি যেতে হবে তো, গাড়ির কাজ ভেঙে দেবে, ভয়তে হবে, অন্য কথা বলতে হবে। চলো, কিরকম দেখবেন 2-1টা বুড়ো থাকে, দেখবেন 2-1টা বুড়ো মসজিদে, খুব বুড়ো, সব জানতা গামছাওয়ালা, বুঝলেন তো? কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে, সব জানতা গামছাওয়ালা। কিরকম দেখেন, কিছু 2-1টা বুড়ো আছে, ও বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে আছে ইমাম সাহেবের বোঝা মারতেছে। ঠিক না বেটি? ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নেই কেন? ভাই কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই, ইমাম সাহেবের দোষ? কারেন্ট নেই, ও সুইচ মারতেছে খালি। রাগ করবেন না বাবা, অতি বাস্তব কথা বলছি। চলো এগিয়ে যাচ্ছি। এজন্য এবার আসছি, ইমাম হলো, কমিটি হলো, এবার যেটা আজান দেয় ওটাকে কি বলে? এই পশ্চিম বাংলায় 100-র মধ্যে 40টা মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল, ভুল, অশুদ্ধ, ভুল। রাগ করবেন না, বাস্তব কথা বললাম বাবা, আমারে ভুল বুঝবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। পৃথিবীতে আল্লাহর পাঠানো কিতাব এসেছে 104টা। কটা? 104টা। নবী এসেছেন কত? 1,24,000। রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। এবার আসছি 104টা কিতাবের পরিচয়টা শুনে নিন। 100টা হলো ছোট 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 ছোট, যাকে বলে সহিফা, আর 4টা হলো বড় বড়। 100টা এসেছে কার কার উপরে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। শীষ নবীর উপরে এসেছে 50টা। মুসা নবীর উপরে এসেছে একটা, নাম হলো তাওরাত, 1000 পারা বা খণ্ড, রমজান মাসের 6 তারিখে। দাউদ নবীর উপরে এসেছে একটা, নাম হলো জবুর, 150 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসে 12 তারিখে অবতীর্ণ হয়েছে। ঈসা নবীর উপরে এসেছে একটা, নাম হলো তার ইনজিল, 27 পারা বা খণ্ড, রমজান মাসে 18 তারিখে এসেছে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে একটা, নাম হলো তার কোরআন, 30 পারা বা খণ্ড, এসেছে কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের রাতে
24 রমজান 25 রাত। এই হলো মোট পরিচয় দিলাম। আজকে আমাদের আলোচনা হবে শেষ কেতাব শেষ নবী। কি বললাম? শেষ কেতাব শেষ নবী। শেষ কেতাব শেষ নবী। শেষ কেতাবের নাম হলো দ্বিহরি কোরআন, আর শেষ নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো আগে কোনটা বলবো? আগে কোরআন বলবো, শেষ কেতাবের পরিচয় দেবো, না শেষ নবীর পরিচয় দেবো? আপনারাই ঠিক করুন বাবা। শেষ কেতাবের পরিচয়টা দিব, তো তারপরে নবীর পরিচয়টা দেবো। চলো কোরআনের পরিচয়টা শুনুন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দে কত ফেব্রুয়ারি? 1 ফেব্রুয়ারি। কি বার ছিল? সোমবার। আর আজকের তারিখটা কত আছে? 23 মানে 22 আর 22 ফেব্রুয়ারি, 12টার পরে 23 পড়ে গেছে। আচ্ছা লাও বাবা, তাই হলো 23 ফেব্রুয়ারি রবিবার 2025 সাল। আজ বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন। 610 সাল 1 ফেব্রুয়ারি সোমবার, আর 2025 সাল 23 ফেব্রুয়ারি রবিবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন এসেছে 1500 কাছাকাছি পেয়ে যাবেন। চলো এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 22 দিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনায় জানেন আমার বাপেরা। চলুন আরেকটু এগিয়ে যাচ্ছি। কোরআনের ভিতরে বহু জিনিস আছে। কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। সবই রয়েছে কোরআনের ভিতরে। সারা বিশ্ব কোরআনকে নিয়ে গবেষণা করছে। আমরা নিজেরা কিন্তু কোরআনটাকে নিয়ে মূল্যায়ন করলাম না। মনে রাখবেন, পশ্চিম বাংলার কোরআনকে যদি অবমাননা করতে হয়, কোরআনকে যদি বেইজ্জতি করতে হয়, অমুসলমানরা জানা করেছে, তার থেকে মুসলমানরা কোরআনকে অবমাননা বেশি করেছে। ঠিক না ঠিক? একটু প্রমাণ দিই, দেবো, তবে তো বুঝতে পারবেন। দুটো এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, শুনে নিন ভালো করে, দয়া করে। কোরআন যাদের বাড়িতে আছে দেখবেন সামসেটে, মাছায় ইত্যাদি জায়গায় কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে। মাকড়সা জালবনে টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা করে। বছরে একবার মা বোনরা রোজার মাসে পড়ে, বাকি আর তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। গেল যে বস্তুটা আপনাকে পড়লে, আমল করলে, যে বস্তুটার মাধ্যমে আপনি পৃথিবীতে পড়লে এবং আমল করলে, সেই মোতাবেক চললে ইহকালে শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন, সেই বস্তুটাকে পৃথিবীতে অবহেলার চোখে দেখলেন। আর যে বস্তুটাকে নিয়ে ব্যবহার করলে পরকালে, ইহকালে অশান্তি, মানে দুনিয়াতে অশান্তি আর পরকালে জাহান্নাম, তার নাম হলো টিভি, টেলিভিশন, সিডি। সুন্দর করে খাটের সোজা করে, আলমারি সোজা করে রেখে দিয়েছেন। আপনি মুসলমান হয়ে এ কি ভালো করলেন? বিবেককে প্রশ্ন করুন। নাম্বার 1। নাম্বার 2, অপমান কোরআনকে মুসলমানরা বেশি করেছে। কি গুরুত্ব? ইংরাজির মাস্টার, ইংরাজির মাস্টার আপনার ছেলেকে ইংরাজি পড়ায়, সপ্তাহে 2 দিন, মাসে হয় 8 দিন। তার মাইনে দেন খুব কম করে হলে 500 টাকা ধরি, 500 টাকা ধরি, 500 টাকা। আর যে লোকটা আপনার ছেলেকে, আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেয়, মাস সপ্তাহে হলো 6 দিন, একদিন ছুটি দেয়, 6 দিন, মাসে হয় 24 দিন। 24 দিন মাসে, 30 দিনে 24 দিন আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে, আপনি তার মাইনে দিয়েছেন 50 টাকা। তাও আবার চাইলে 6 মাসের বাকি, চাইলে বলে লকডাউন। আল্লাহ তোদের ক্যান্সারে মারেনি। কথাগুলো বাড়ি থেকে ভাববেন, ভাববেন। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। কেন বললাম ইমামদের মাইনে বেশি করে দিতে? এই পশ্চিম বাংলায় এমনও মসজিদ আছে 30 লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, আর ইমামের ঘরটা করেছে সিঁড়ির তলায়। ঠিক না ঠিক? 30 লক্ষ টাকা খরচা করে মসজিদ করেছে, ইমামের মাইনে হলো 3000 টাকা। লজ্জা করে না? লজ্জা করে না? ছোট্ট একটা
একটা উদাহরণ দিচ্ছি, বলুন দেখি বীরভূমের মানুষ। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কজন হলো? বলুন না, বলুন, এটা কথা বলুন। স্বামী স্ত্রী, আবার বলছি, স্বামী স্ত্রী দুজন, পিতা মাতা চারজন, ছেলে মেয়ে এই ছজনের সংসার চলতে গেলে বাজারে যা বাজারের দাম, জিনিসপত্রের যা দাম, ছজনের সংসার চলতে গেলে এক মাসে আপনাদের কমসে কম কত টাকা মাসে লাগতে পারে বলুন? 15,000। 10 থেকে 15,000। আমি 5,000 টাকা বাদিয়ে দিলাম, 10,000 টাকা তো লাগবেই লাগবে। মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকা চালাও কোন লজ্জা? লজ্জা করে না তোমার? আল্লাহর গজব পড়ে যে তোমাদের উপরে কপাল ভালো। এখন কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু আমার বলতে কষ্ট পায় না। কেন জানেন? আরে আপনার ইচ্ছা আছে, আপনার ইচ্ছা যে আমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর একজন ইমাম সাহেবের মন চায় না যে আমার ছেলে একজন ডাক্তার হোক, আমার ছেলে একজন সায়েন্স নিয়ে পড়াশোনা করুক। ও, আপনার ছেলেটা হোক আর ইমাম সাহেবের ছেলে ভিক্ষা করুক, এই আপনার নীতি। বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাই। এবার আসছি শেষ নবী, শেষ নবীর পরিচয়টা দিচ্ছি। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিরা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? আরবি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শুভেচ্ছা থেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, আপনি তো নবী সম্পর্কে ধারণাই আপনার নেই। যে নবীকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, যে নবীর হাদিসকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, আপনার তার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। চলো এগিয়ে যাই। নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস। কি বললাম? হারেস, জুবাইর, মুকাইয়িব, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। চলেন, নবীর ছেলে মেয়ে হলো 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় 3টে ছেলের নাম, বড় ছেলেটার নাম হলো কাসেম। কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, মনে রাখবেন। তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এবার 4টে কন্যা সন্তানের নাম কি? জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। ছোট্ট একটি প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট কন্যা মা ফাতেমাকে হযরত আলীর সঙ্গে কেন বিবাহ দিতে গেলেন? আল্লাহ পাক আলীর মধ্যে একাধিক গুণ দান করেছিলেন, মনে রাখবেন। আলী কিন্তু ধনী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধনী ছিলেন না, কোটিপতি ছিলেন না, কিন্তু আল্লাহ পাক কিছু গুণ তাকে দান করেছিলেন। যাই হোক, চলো সেখান থেকে আমি 2টো গুণ আপনাদের তুলে ধরছি। এখান থেকে শিক্ষা নিয়ে নেবেন, এখান থেকে শিক্ষা নেবেন, বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন, কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন। খালি একলা পাবের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা পাবের একটা ছেলে সমান নয়। আর খালি সাদা চামড়ার মেয়ে দেখে বিয়ে করতে যাবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, এটাও বলে গেলাম। চলুন, কোন ছেলেকে জামাই করবে? কমসে কম যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন। দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবেন। কমসে কম 2টো গুণ, কমসে কম 2টো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। আচ্ছা, আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। চলো, ছেলেদের কটা বলেছি? 2টো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে? আমরা কাদেরকে সৎ বলি?
দাড়ি গালে দাড়ি রাখলে মনে হয় সৎ, শুধু মাথায় টুপি দিলে সৎ, বড় পাঞ্জাবি বললে সৎ, রমজান মাসে রোজা করলে সৎ, তাই তো? আর শুধু নামাজ পড়লেই সৎ না। আল্লাহ রাসূল বললেন, সেই হাদিসটা বুখারীর হাদিস, 2 ঠোঁটের মাঝখানে 2 কানের বিছখানে। মনে পড়ছে? বাহ। আপনারা মেয়ে দেখতে গিয়ে কি করেন? মেয়ের তো কুষ্টি উদ্ধার করে দেন। মেয়েটা কটা প্রেম করেছে, মোবাইলে কার সঙ্গে চ্যাট করে, এগুলো দেখেন। আর ছেলের দেখেন না কেন? ছেলে ইয়াং বয়সে কটা মেয়ে নষ্ট করেছে, খবর তো নেন না? ও, মেয়ের খুব দেখেন আর ছেলের দেখেন না। এজন্য বলে যাচ্ছি, ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কি বললাম? কি বললাম? কর্মী। কর্মী ভাষাটা বুঝি? হ্যাঁ, পরিশ্রম করে। কি বললাম? পরিশ্রমী ছেলে। যাই হোক, এই দুটো গুণ দেখবেন কমসে কম ছেলের মধ্যে। আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এক বন্ধু, কলেজের প্রফেসর, একসঙ্গে পড়াশোনা করতাম। তো ওর একটি মাত্র মেয়ে, তা মেয়ের বিয়ে হবে। তা যেদিন ফাইনাল দিন হয় সেই দিন আমাকে ইনভাইট করে। তা আমি গিয়েছি, গিয়ে দেখছি, আমাকে বললো, বন্ধু, ওই ঘরেই ছেলের বাড়ির লোকেরা এসে বসে আছে, তুমি একটু যাও। তা আমি গিয়েছি, যাওয়ার পর ওদেরকে আমি সালাম দিয়েছি। সালাম দেওয়ার পরে আমি বলছি, ভাই, ছেলে কি করে? আচ্ছা ভাই, এই কথাটা বলা কি আমার বড় অপরাধ হয়েছে? সকলেই বলতে পারে। যেই বললাম ছেলে কি করে, তখন পেছন থেকে ছেলের বাড়ির একটা লোক, এইসা দাড়ি, বড় দাড়িওয়ালা লোক, আমার দিকে চেয়ে কি বলছে শুনবেন? ছেলের খালু হাফেজ। বুঝতে পারেন? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ছেলে কি সেটা বললাম বাবা, বাড়ি থেকে ভাববেন। এবার আসছি এই বাস্তব অভিজ্ঞতার সঙ্গে আর একটা কথা আপনাদের বলি। 2000 সালে আমি ওয়াজ করছি। 2000 সালে ওয়াজ করছি, আজ থেকে প্রায় 25 বছর আগে। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত একটা অঞ্চলে 4 ঘন্টা বক্তব্য হয়ে গেছে। তখন দাড়ি কালো কালো। 4 ঘন্টা ওয়াজ করার পরে বক্তব্য শেষ করব, হঠাৎ দিকে একটা লোক উঠে দাঁড়ালো, হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম, কি প্রশ্ন বাবা? তা বলছে, হুজুর, সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজের মুসাল্লা বিছিয়ে অজু করে আমি নামাজ পড়ছিলাম। এমতো অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। ওই বাঘ দেখে আমি নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়বো? আমি চিন্তা করে দেখলাম এর উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। সুতরাং এ উত্তর দিতে গেলে আমাকে বিবেক থেকে দিতে হবে। ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আমাকে ওরকম আনাড়ির মতো উত্তর দিতে হবে। তা আমি একটা তৎক্ষণাৎ ব্রেন থেকে একটা উত্তর দিয়েছিলাম। উত্তরটা হচ্ছে কি দেখুন তো বাবা। আমি বললাম, বাবা, আপনি সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছো, তাই তো? এমত অবস্থায় কি হয়েছে? রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। ওই বাঘ দেখে তুমি কি করবে? উত্তরটা হলো এটাই, বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি চটে যায় পালাবার লাইন করবে। তোর বাঘ দেখে কোন দিক দিয়ে কি বেরোবে একমাত্র আল্লাহ জানে, তুই জানি। এই উত্তর হয়েছে? কি বলবো, চলো চলেন। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই 6টা গুণ সহজ ভাবে বলছি, শুনে নিন বাপেরা। এই আয়াতটি কোথায় আছে? 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর দেখবেন, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর হলো মেয়েটি মুমিনা, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর
আচ্ছা শোনো, 1 নম্বর হলো মেয়েটি, শুনে নি, খুব গুরুত্বপূর্ণ কথা গো বাবা। আমি ইচ্ছা করলে গগলেমে পাস লোক রে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল না। ইতিহাসের ওয়াজ করলে, একটা কেসটা কাহিনী ধরলে 2 ঘন্টা ওয়াজ করে আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। কিন্তু কেন এগুলো খুলে খুলে বলছি, একদিন কাজে লাগবে। আমি অন্ধকার নীরব নগরে চলে যাব, মানুষ চলে যায়, এই কথাটাই রয়ে যায়। ঠিক না বে ঠিক? অনুরোধ করে বলে যাচ্ছে, একটু দয়া করে মেহরবানি করে শুনে যান। 1 নম্বর, মেয়েদের কটা গুণ বলেছি? 6টা। কি কি শুনে নিন। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর, মেয়েটি মুমিনাতি, মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর, কানিতাতি, খুব ইম্পর্টেন্ট, কানিতাতি, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে কিনা। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে গুরুত্ব দেয় না, ভক্তি শ্রদ্ধা সম্মানটাই করে না, খবরদার ওই মেয়ে যত সুন্দরী মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না। কেন? ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পথে সহজে 1 থালা ভাত দেবে এই আশা তুমি করতে আর পারবে না। শুনে রেখে দিন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না? ঠিক না? বাস্তব বলছি না। এই মা বোনরা আছে না, চলে গেছে সর্বনাশ করেছে। মা বোনেরা, মেয়েদের শত্রু পৃথিবীতে 2টো। কটা? মেয়েদের শত্রু পৃথিবীতে 2টো। 1 নম্বর শত্রু কে জানেন? সতীন। কি বললাম? সতীন মেয়েদের কেমন শত্রু দেখুন, কেমন শত্রু মেয়েদের সতীন দেখুন, মেয়েদের বুদ্ধি কিরকম দেখুন। মেয়েদের সতীন কেমন শত্রু, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেল খেয়াল দেবে, সতীন বিধবা হলো। এই হলো বুদ্ধি। চল ভাইরে, আচ্ছা পুরুষরা কবে বোঝে বুঝতে পারবেন? পুরুষরা কবে বোঝে? পুরুষদের বোঝার কোনো বয়স নেই। বাস্তব বলছি, বাস্তব বলছি, পুরুষদের বোঝার বয়স নেই। ছোটবেলায় যখন বয়স ছিল 15 বছর, বাম্মা বলল তুই কিছু বুঝিস না। 25 বছর বয়সে বিয়ে করলাম, বউ বলছে তুমি কিছু বোঝো না। 4 ছেলের বাপ হয়ে গেল, ছেলেরা বলছে আব্বা এখনো বোঝে না। কবে বুঝবো ভাই? কি আশ্চর্য! ছোটবেলায় বাম্মা বললো তুই এখন কিছু বুঝিস না, বিয়ে করলুম, বউ বললো তুমি কিছু বোঝো না। 4 ছেলের বাপ হয়ে গেলুম, এখনো ছেলেরা বলছে আব্বা তুমি কিছু বোঝো না। আমার বোঝার বয়সটা কবে আমি নিজেই জানি না। চলো বাপ আগিয়ে যাচ্ছি। মেয়েদের আরেকটা শত্রুর নাম শোনো, ননদ। বুঝে? ননদ, স্বামীর বোন। ননদ কেমন শত্রু দেখুন। এজন্য মা বোনদের, এই বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বন্ধুরা নিজের বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় কিছু দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আর এ বোকা বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? এই বীরভূমের মানুষরা, বইয়ের অনুমতি কেন নেবেন না? বইয়ের অনুমতি আপনাদের নিতেই হবে। কেন? বাসর রাতে, ফুলসজ্জার রাতে, বিয়ে করে এনে গভীর রাতে বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, কি বলেছিলেন মাথা হেট করে মনে মনে? 50,000 টাকা আম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মানিতে যদি দাবত করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, তুমি তোমার বাপ আর মা মিলে আমার বাপ আর মায়ের বিরুদ্ধে নলহাটি থানায় কেস দিয়া বধূ নির্যাতন কেস
খাও না। হয়েছে হয়েছে বাবা, বাবা বাড়িতে গিয়ে ভাববেন অসুবিধা হচ্ছে আপনাদের। চলেন আরেকটা দেখেন, রাগ করবেন না। আচ্ছা বাপেরা, আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর মেয়ে ছেলে? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ, তাই তো? মা, বোন, মেয়ে, বউ, তাই? স্ত্রী বা বউ গোলা বাংলায় বলি এখন। হ্যাঁ, তো এই বাড়িতে গিয়ে না আজকেই নিজেরা বুঝতে পারবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জাহান্নামী নারী না জান্নাতি নারী। অবাক হয়ে যাবেন। দেখুন আল্লাহ নবী বলেছেন এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী। আমার মা বোনরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, নবীজি বলেছেন এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে, সেই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী নারী। কি কি? 1 নাম্বার বললো নবীজি বলেছেন, 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে, আমার মা বোনরা অনেকে আছে, দেখবেন পাড়ার লোকের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মায়েরা বোনেরা, খবরদার মা বোন, অনুরোধ করে যাচ্ছি, তুমি তোমার জাহান্নামটাকে কিনে নিও না। আজ বাড়িতে যাবেন, যদি আপনার বাপ, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি ছেলে হিসেবে আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না, এ দায়িত্ব আপনার। আপনার বোন যদি বোনাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো বোনকে বোঝানো। আপনার মেয়ে যদি জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি যদি আদর্শবান বাপ হয়ে থাকেন, তাহলে আপনার উচিত হলো মেয়েকে বোঝানো, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এই কথা না বলে উনি করছে কি, মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে নলহাটি থানায় বধূ নির্যাতন কেস করেছে। ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন এগুলো। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা শুনে নিন, যখনই আপনার মন, মস্তিষ্ক, মেজাজ স্বামীর প্রতি আসবে না, আল্লাহ রাসূল বলেছেন যে মেয়ে ছেলে তার স্বামীকে পছন্দ করে না, যে মেয়ে ছেলে তার স্বামীকে দেখতে পারে না, স্বামীর উপরে খিটখিট করে, জানবেন রাসূল বলেছেন ওই মেয়ে সম্পর্কে বুঝে নেবে শয়তান ওই মেয়েকে ঘিরে ফেলেছে। রাগ করবেন না বাবা। অনেক মা বোন আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, আর দেখবেন পাড়ার দুটো যুবক ছেলে এসছে, বলছে ভাবি ভালো আছো? ভাবি তখন বলছে হ্যাঁ ভাই খুব ভালো, অনেকদিন তোমাদের দেখিনি। তখন ছেলে দুটো বলছে, যুবক ছেলে দুটো, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি কি বলছে শুনবেন, যাক তোমার ভাই 20 বছর আমার চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছ। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোরে চিনতে পারলো না, 5 মিনিটে যুবক ছেলে তোকে চিনে ফেললো। রাগ করো না বাবা। চলুন, আমার এই কথাগুলো না, আমি ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ ঘোরা মানুষ, বাস্তবটাই বলছে। তাহলে 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ভাষাটা বুঝতে পারলেন? হ্যাঁ। 3 নাম্বার ওই নারী জাহান্নামী
যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, অন্যের কাছে করে বেড়ায়। 4 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এরপর হচ্ছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পিতামাতার সঙ্গে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি উদ্ধার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার বাপ আমাকে বিয়ে করতে এসেছিল, কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আমার বাপ সেখানে বিয়ে দেয়নি, আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। এবার দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বলো? কি বলো? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, 1 পাস, তোকে ডাক্তার বিয়ে করবে? আমি ভালো বলে তোর বিয়ে করেছি। রাগ করো না মা, বাস্তবটাই বলছি। কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। এখানে যত পুরুষ বসে আছেন, আপনারা যত পুরুষ বসে আছেন, সত্যি কথা বলুন, আপনার শ্বশুর শাশুড়ি যখন আপনাদের বাড়িতে আসে, আপনার শালা শালি যখন আপনাদের বাড়িতে আসে, আপনারা যে ভালোবাসা, যে খাবার দাবার এনে খাওয়ান, তার 4 আনা যদি আপনার বোন, আপনার স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়ি কে করতো, তাহলে সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না ঠিক? পুরুষরা তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, তার 4 আনা মেয়েরা তার শ্বশুর শাশুড়ির ভক্তি করে না। বাস্তবটাই বলে যাচ্ছি, রাগ করবেন না কেউ। চলুন এগিয়ে যাচ্ছি। এই কথা শুনে অনেক মা বোনরা তো রেগে বারুদ হয়ে যাচ্ছে। রেগে যাবেন না মা, আমি আবার আমার কাছে আছে না মিষ্টি, ঝাল, টক রক সব রকম আছে, চিন্তার কোনো কারণ নেই। এবার আসছি পুরুষরা শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ বলে দিয়েছি, টপ করে শুনে নিন, রাগ করবেন না কেউ। 1 নম্বর নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। 2 নম্বর পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যভিচার বেড়ে যাবে। খালি মিলিয়ে নিন, হাতে টাইম নেই। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। বাবা গ্রামের প্রধান, নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। বাবা বাস্তবটাই বললাম, শুনে নিন। এরপরে বলা হয়েছে কি, স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে, পৃথিবীর ধ্বংসের লক্ষণ। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। তা আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান অন্তত। 1 নম্বর বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন তো সালাম দেননি, শালিকে সালাম দিচ্ছে, শালিকে আর দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে। শুধু তাই নাই, 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন হুজুর, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, 1 হাতে 1টা চুড়ি পরবেন, 1 হাতে 2টো চুড়ি পরা নিষেধ। 1 হাতে 2টো চুড়ি পরবেন না, 1 হাতে 1টা চুড়ি পরবেন। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, আপনারা কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে 1 বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। ও
এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি বসে আছে, বুড়ো বুড়ো মানুষগুলো মনে মনে ভাবছে, ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেয় না। ও বা দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বের করতে দেরি করেছিল। রাগ করো না বাপ। চলো, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের অভ্যাস হলো স্বামীকে খালি সন্দেহ করা, ঠিক না ঠিক? সামান্য জিনিস দেখলেই, মোবাইলে একটা কোনো অচেনা মেয়ের ছবি দেখলেই ব্যাস শুরু হয়ে গেল, ক্যাচাল শুরু হয়ে গেল। মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে একটু সন্দেহ করা। মা বোনেরা শুনে নিন, স্বামীকে সন্দেহ না করেন, এই জিনিসটা প্র্যাকটিক্যাল করুন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ নিয়ে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোনরা মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে যে চুল গলায় জড়িয়ে দেবো চাপ পারিস করে আমি এই চললুম। চলো না আর নয়, কত বাজে অসুবিধা হচ্ছে আপনাদের? এই তো গ্রামের নাম গ্রামের নামটা ভেলিয়ান, একটাই নাম বলুন। গ্রাম ভেলিয়ানটা বলি। হ্যাঁ, ভেলিয়ান, তাই এই গ্রামটার নাম কি? ভেলিয়ান। ধন্য ধন্য তুমি ভেলিয়ানের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। অসুবিধা হচ্ছে বলবো না? ধন্য ধন্য তুমি ভেলিয়ানের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, ভেলিয়ানের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ভেলিয়ানের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না বেঠিক? ভেলিয়ানের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাস চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, ভেলিয়ানের ফুলের বাগান করোনা যে বীরান। ধন্য ধন্য তুমি ভেলিয়ানের মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। আমার বাপেরা, আপনাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে বললাম। ছোট্ট একটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন,
তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস চায় না। তিন ব্যক্তির দোয়া, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি। রাসূল বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন মানুষ যদি মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই লোকটা যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্ত্রী আমার নামে দুর্নাম বদনাম দিয়ে অন্যায়ভাবে অত্যাচার করছে, মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। অনেক শ্বশুর শাশুড়ি বসে আছে এখানে, অনেক শ্বশুর শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনার মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাপ্পার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। দুই নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তিন নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য আপনাদের বলে যাচ্ছি, আল্লাহর নবীদের পরিস্থান হলো বাপ আর মায়ের। বাড়িতে যাদের বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের সেবা যত্ন করবেন। টাকা পয়সা সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, নবী তুমি বলে দাও সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বৃদ্ধ পিতামাতার পিছনে ব্যয় করবে। যাদের বাম্মা মারা গেছে, যাদের বাম্মা মারা গেছে তারা কি করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের বাম্মা মারা গেছে তারা বাম্মার নামে দান খয়রাত করবে। বাপ মরে গেছে বাপের নামে দান খয়রাত করবে, মা মারা গেছে মায়ের নামে দান খয়রাত করবেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আর যারা এখনো বসে আছে তারা মনে মনে ভাবুন, রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটে দরজা খোলা থাকে। এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। দুই নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, পৃথিবীতে যদি কোনো দ্বীনি বিদ্যা রেখে যায় তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। তিন নাম্বার হলো আওয়ালাদিন সালিকিন ইয়াদউলাহু, পৃথিবীতে যদি কোনো নেক সন্তান জন্ম দিয়ে যায় আর ওই নেক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া চায় দান খয়রাত করে, কবরে শুয়ে শুয়ে বাম্মা তুমি সওয়াব পাবে। অতএব এখনো সুযোগ আছে। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য একজন ব্যক্তির কাছে আমি বেশি নয় বাবা 10,000 টাকা চাইছি, 10,000 টাকা চাইছি, একজন ব্যক্তিকে দেবে। বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দেবে, একজন ব্যক্তি দেবে। আল্লাহর রাস্তে আমার মা বোন মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা 10,000 টাকা দেবার মতো একজন ব্যক্তি আছেন, আল্লাহর কোন বান্দা একটু দয়া করে হাতটা তুলুন না, আল্লাহর রাস্তে আল্লাহর নবীর ঘরে দান করুন। এ দান কোনদিন বিফলে আল্লাহ দেবে না। মনে রাখবেন খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এক নাম্বার হলো সাখাওয়াতু, দান করা, ও হুসনুল খুল, উত্তম চরিত্র। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি বাবা, একজন ব্যক্তি কি আছেন 10,000 টাকা দেবে, একজন ব্যক্তি দেবেন। বাবা 10,000 দিতে যদি কষ্ট হয় এমন ব্যক্তি কি আছে? 5,000 টাকা দেবার মতো কেউ নেই, 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। খাস করে দোয়া চাইবো বাবা, আমার মায়েরা বোনেরা একটু দয়া করে মেহেরবানি করে দানের হাতটা বাড়িয়ে দিন না। শুনেছি সন্ধ্যা থেকে অনেক দান খয়রাত করেছেন আপনারা, তাই শেষবারে অন্তত আমি কি নাম বাবু? আমিনুর মোল্লা। কার নামে? গোসাইপুর আমিনুর মোল্লা। কার নামে বললেন? আত্মীয়দের নামে।
আলহামদুলিল্লাহ। আমিনুর মোল্লা ভাই দিয়েছে 5,000 টাকা। 10,000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আমার বাপেরা, বাবা আর একজন ভাই কি আছে 10,000 টাকা দেবে। আর একজন ভাইয়ের কাছে আমি চাইছি 10,000 টাকা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাকুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেছেন, যারা টাকা পয়সা দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, তাদের জন্য রয়েছে। রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাই আপনাদের কাছে আমি একান্ত আবেদন নিবেদন, দয়া করে মেহেরবানি করে আপনারা একটু দান খয়রাত করুন। বাড়িতে আত্মীয় স্বজনের নামে দান খয়রাত করুন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। আমার ভাই আমিনুল ইসলাম ভাই দিয়েছেন। আমার মায়েরা বোনেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন। আমার আমিনুল ভাই দিয়েছে 10,000 টাকা। আর একজন ব্যক্তিকে দেবে 5,000 টাকা। দেন 10,000 দিন। আলহামদুলিল্লাহ। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা একটু দয়া করে মেহেরবানি করে দিয়ে যান, মেহেরবানি করে দিয়ে যান। আল্লাহর নবীর ঘরে এ দান কোনোদিন বিফলে যাবে না। আর একজন ব্যক্তিকে আছে বাবা, মমতাজ বেগম 5 ব্যাগ সিমেন্ট। মমতাজ বেগম দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। লিল্লাহে তাকবীর। আমার বাপেরা 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আর একজন দেবে 5 বস্তা সিমেন্ট। কি আছে বাবা, একটু দয়া করে মেহেরবানি করে দেন না। মা বোনেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন। আল্লাহর নবীর ঘরে দেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। বহু টাকা বহু দিকে চলে গেছে। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। মোহাম্মদ আজিজ দিয়েছে 200 টাকা। বেগমি দিয়েছে 100 টাকা। ইকবাল দিয়েছে 100, সোহেল দিয়েছে 1000 টাকা। ফোন পেতে প্লাস 1500 মানে 2,500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আকবর হোসেন কবিপুর 500 টাকা। বেগমি মেয়েদের জন্য দিয়েছে 100 টাকা। মনি খাসপাড়া দিয়েছে রং 10 লিটার। আচ্ছা, মর্জেন নাকি মর্জেন কলিঠা। আচ্ছা, একটা ফ্যান দেবে, 200 টাকা দেবে। আমিনুল মোল্লা গোসাইপুর দিয়েছে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। মমতাজ বেগম দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করুন। বাপেরা, আপনাদের কাছে আমি আল্লাহর নবীর ঘরের জন্য ভিক্ষা চাইছি। আর একজন ব্যক্তি কি আছে, অন্তত 2,000 টাকা দিয়ে যান। 2,000 টাকা নামটা লিখিয়ে যান। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা একটু দয়া করে মেহেরবানি করে নামটা একটু লিখিয়ে যান না। অনেক টাকা অনেক দিকে চলে গেছে। দয়া করে মেহেরবানি করে দেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, তোরা দে যাকাত। সুলেমান 50 বস্তা সিমেন্ট। তকিপুর সুলেমান ভাই দিয়েছে 50 বস্তা সিমেন্ট। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে 50 আর 10 5 55 নাকি 55 হয়েছে। আর 5 বস্তা সিমেন্ট দিলে 60 বস্তা হবে। বাবা 10,000 টাকা হয়েছে। আর 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। কি আছে, ধনী তোমরা কাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি। আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত
না দিলে তোরা পাবি না নাজাত। যাকাত ফিতরার ধারদার না, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধারদার না, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা, আর 2000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে? 2000 টাকা চেয়েছি বাবা, 5 বস্তা সিমেন্ট, একটা ফ্যান।